আসসালামু আলাইকুম। আজকে আমার জীবনের একটু স্ট্রাগলের গল্প শোনাবো এবং বর্তমান এবং ফিউচার নিয়ে দুইটা ভাবনার কথা শোনাবো। আহ কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ছিলাম ভাষা শেওলা এবং খুবই অবহেলার একটা পাত্র, যাকে খুব সহজে অবজ্ঞা করা যায়, লাথি চুপার মারা যায়, যার সাথে যা ইচ্ছা তাই করা যায়। এতে কিচ্ছু আসে যায় না, কিচ্ছু হয় না, ঠিক আছে? মানে ওই পায়ের তলা ফুটবলদের মতো ছিলাম আমি অনেকের কাছে। অনেকে আমাকে এইভাবে লাথি মারছে, আমাকে নিয়ে খেলছে, ঠিক আছে, আমাকে নিয়ে রাজনীতি করছে, ঠিক আছে। আহ, যাই হোক, একটা সময় এই যে ধরেন আমি অনলাইনে কাজ করি, আমার একটা পরিচিতি এরকম অনলাইনে তৈরি হয়েছে যে সারা বাংলাদেশের ভিতরে আমি একমাত্র পার্সন, আমার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। এরকম ভাবে জানেন, আমার কাছে সবকিছু পাওয়া যায়, সব A to Z, যা যা প্রয়োজন তাই আমার কাছে পাওয়া যায়। কেউ ফেসবুক আইডির কাজ লাগবে, কেউ ইউটিউবের কাজ লাগবে, কেউ জেমিনির কাজ লাগবে, কারো অফার লাগবে, কারো বানি এক্সেস লাগবে, কারো ভোটার আইডি কার্ড সংশোধন লাগবে, মানে যার যা লাগুক, ঠিক আছে। কারো মানে গ্রুপ লাগবে, ব্যবসায়িক গ্রুপ, কারো মোবাইলের সমস্যা, অ্যাপস ট্যাপস এগুলা লাগবে, যার যা লাগুক মোটামুটি আমার কাছে পাওয়া যায়, ঠিক আছে। এই যে আমার কাছে পাওয়া যায় সবকিছু, এবং সারা বাংলাদেশে মোটামুটি আমার একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হয়েছে। ব্র্যান্ড ভ্যালু, আমি যখন অনলাইনে আসলে অ্যাক্টিভিটিস তো আমার ছোটবেলা থেকে, যখন থেকে ফেসবুক মানুষ ফোন হাতে নিছে তখন থেকে আমার আসলে এই বিষয়ের প্রতি আগ্রহী ছিলাম। দেখা যাচ্ছে যখন বাটন ফোন ইউজ করছি, জাভা ফোন দিয়ে আমি কম্পিউটারের কাজ করতাম, জাভা মোবাইল দিয়ে কম্পিউটারের কাজ করতাম, ঠিক আছে। আমার এলাকার যারা ছিল প্রায় লোক আমাকে মানত যে গুরু, ঠিক আছে। আমি যখন গোপালগঞ্জ পড়াশোনা করছি, কোটালীপাড়া থেকে আমার কাছে যাইতো অনেকে সমস্যা সমাধানের জন্য। নেক্সট টাইম এমনও একটা সময় হয়েছে যে যে কাজগুলা কারোর কাছে সমাধানযোগ্য না, আমি সেই কাজ ছাড়া কোনো কাজ করতাম না, ঠিক আছে। ইভেন এমন এমন কাজ আমি করছি যেটা আমি নিজে জানতাম না যেটা কেমনে করে, ঠিক আছে, বা কেউ পারতেছে না, সেটা লাস্ট সমাধান আমি, ঠিক আছে। তো যাই হোক, অনলাইনে সারা, আপনি কি বিশ্বাস করবেন যে গোপালগঞ্জের ভিতরে বা দক্ষিণ বঙ্গের ভিতরে একমাত্র ছেলে আমি যার সারা বাংলাদেশে এমন একটা পরিচিতি আছে, যার গোপালগঞ্জের দক্ষিণ বাংলাদেশের দক্ষিণবঙ্গের কারণেই। কিরকম? ধরেন আমার ব্যবসায়িক সূত্রতায় আমি, আপনার ধরেন চট্টগ্রাম থেকে একজনে 15 লাখ টাকা পাঠাবে ঢাকা একজনের কাছে, কেউ কাউকে চিনে না, জীবনে লেনদেন করে নাই, দেখে নাই, ঠিক আছে। জাস্ট আমার কাছে জিজ্ঞেস করবে সোহেল ভাই টাকাটা পাঠাবো কিনা, আমি যদি বলি পাঠাই দেন, সে দ্বিতীয়বার ভাববে না। বা আমি যদি কোনো গ্রুপের অ্যাডমিন থাকি, সেই গ্রুপে সে লেনদেন করতে দ্বিতীয়বার ভাববে না। আমি যদি কোনো গ্রুপের অ্যাডমিন হই, সেই গ্রুপের পূর্বের যারা অ্যাডমিন থাকুক সব সাধারণ হয়ে যাবে, তখন সেটার মেইন অ্যাডমিন আমি। আমি গ্রুপের কিচ্ছু না, জাস্ট গ্রুপে অ্যাড হব, অ্যাড হওয়ার অ্যাডমিন থাকবো, অ্যাড হয়ে অ্যাডমিন হওয়ার সাথে সাথে অন্য যারা অ্যাডমিন থাকবে সব বেরোলে যাবে, সব আমার উপর ডিপেন্ড হয়ে যাবে, বা সবাই ধরে নেবে এটা সোহেল ভাই গ্রুপ। বাংলাদেশে ধরেন যত এই যে অফার সেল টেল ধরেন এটা সেটা, বাংলাদেশের যত অ্যাডমিন আছে, হ্যাঁ, এই সমস্ত মানে ভ্যালুয়েবল যত অ্যাডমিন আছে, সব অ্যাডমিনদের যে অ্যাডমিন প্যানেল গ্রুপ আছে, সেটার অ্যাডমিনও আমি, ঠিক আছে। অনলাইনে মানি এক্সচেঞ্জ, ক্রিপ্টোকারেন্সি, অফার সেল, এটা সেটা মিলে 10 থেকে 15টা গ্রুপ চালাই আমি, দেখাশোনা করি। আরো অ্যাডমিন টেডমিন আছে, তারা দায়িত্ব পালন করে, আমি টুকটাক মানে জাস্ট হেল্প করি প্রয়োজনে, ছাড়া সময় দিতে পারি না। সারা বাংলাদেশের এমন কোনো জেলা নাই, এমন কোনো উপজেলা নাই যে উপজেলা অন্তত 10 জন মানুষ আমাকে না চিনে। সারা বাংলাদেশ যে কোনো উপজেলার, ঠিক আছে, আমার নাম দিয়ে সারা বাংলাদেশের যে কোনো উপজেলার যারা অনলাইনে কাজ টাজ করে বা এটা সেটা বলবেন, ঠিক আছে। আমাকে যদি না চেনে, সে অনলাইনে নতুন। আমাকে যদি কেউ বিশ্বাস না করে, আমাকে যদি কেউ ভরসা করতে না পারে, সে অনলাইন সম্পর্কে অজ্ঞ, সে সোহেল আলাদা সম্পর্কে অজ্ঞ, ঠিক আছে। মানে এমন একটা জিনিস হয়েছে যে
আপনার কারো গরু হারাইলে গেলেও মনে হয় আমার কাছে আসে, এরকম। ঠিক আছে, এছাড়া যার যা প্রয়োজন, ম্যাক্সিমাম সময় মেসেজের রিপ্লাই দিতে পারি না, ব্যস্ততার কারণে হয়তো 2 দিন 3 দিন 4 দিন পরে পর্যন্ত রিপ্লাই দিই, জাস্ট দেখি মেসেজটা, দেখার পরে আমি থিঙ্ক করি যে এটা আসলে কখন রিপ্লাই দিলে লোকটার জন্য মানে অসুবিধা হয় না বা আমার সময় হয়, ওই সময়টা আমার জন্য ফেলে রাখতে হয় অনেক সময়। আর যেগুলো ইনস্ট্যান্ট সেগুলো আসলে তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো এই যে সারা বাংলাদেশে আমার সাথে যারা লড়াই করছে, আমার থেকে যারা বসগিরি দেখাইছে, পরবর্তীতে সব আমাকে বস মানছে। আমি আজকে নিজের আসলে কোনো অহংকার বা ইবুদ আছে, আমার যেটা রিয়েল অবস্থান তার চেয়ে আমি ছোট করে নিজেকে এক্সপ্লেন করার চেষ্টা করব। ঠিক আছে, যারাই এখন পর্যন্ত বসগিরি দেখানোর চেষ্টা করছে একটা টাইমে তারাই আমাকে বস মানছে। ঠিক আছে, সে যেই হোক, আমি নাম বলতেছি না কারো, কারণ তারা হয়তো এটা মানে একটু তাদের দিলে রাখতে পারে। ঠিক আছে, আমার হাত ধরে বিভিন্ন অফার বিভিন্ন কিছু আবিষ্কার হয়েছে, পরে যখন সেটা মার্কেটে ভাইরাল হয়েছে সেটা বন্ধ হয়ে গেছে। বাংলা লিঙ্কের রিফান্ড, গ্রামীণের রিফান্ড, এটা সেটা থেকে শুরু করে বহুত কিছু আপনার আমার থেকে আবিষ্কার। গ্রামীণ ফোন এখন আমার কাছে 73,000 টাকা পায়, ওদের 73,000 টাকা মেরেছিলাম নিজের আবিষ্কার করা ব্রেনে। ঠিক আছে, পরবর্তীতে 4 লাখ টাকার চেষ্টা করে একটা করছিলাম, পরে ওইটা কেমনে জানে ভাইরাল হয়ে গেছে। ঠিক আছে, আমাদের গ্রুপ থেকে বা কাছ থেকে। এটা হচ্ছে আমাকে যারা আপনারা সাংবাদিক হিসেবে চিনেন, জাহাজে চাকরি করি এই হিসেবে চিনেন, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা জব। এর বাইরে ধরেন আমি হচ্ছে আমাদের একটা সার্কেল আছে যারা স্প্যামিং করে, এটা সেটা বিভিন্ন কিছু আইডি হ্যাক, ফ্রি নেট, কোন অ্যাপস থেকে ফ্রিতে ইনকাম করা যায়, এটা সেটা এই জিনিসগুলো নিয়ে যারা ঘাটতো, বা আমাদের এই সার্কেলটা এইটা 2017-18 মানে 16-17 সাল থেকে এখন পর্যন্ত এই সার্কেলটাকে আমি ধরে রাখার চেষ্টা করছি। ঠিক আছে, সবার সাথে মোটামুটি কানেকশন, সম্পর্ক, বন্ধুত্ব আছে, এরা সারা বাংলাদেশ ব্যাপী, সবাই আমাকে বিশ্বাস করে, আমি সবাইকে বিশ্বাস, একটা মানে বন্ধুত্বের ভ্রাতৃত্বের সম্পর্ক সবার সাথে। আমি কিন্তু ভেসে আসা শ্যাওলা ছিলাম, আমাকে বিনা কারণে কোনো প্রকার অন্যায় ছাড়া আমাদের দোকানে সবার সামনে লাঞ্ছিত করা হয়েছে। আমার বাবাকে, বাবা তো একটু নরম মনের মানুষ, ঠিক আছে, ভদ্র স্বভাব, তাকে মানে পলিটিক্যাল কারণে একজন পার্সন সে চাচ্ছে না আমার বাবা একটু উপরে যাক, মানুষের সামনে ফেইজে আসুক, কারণ সে ফেইজে থাকতে চায়। ঠিক আছে, সে হয়তো আমাদের আত্মীয়, আমাদের বংশের, এটা সেটা, সারা জীবন আমার বাবাকে অপমান অপদস্থ করছে, বিভিন্ন জায়গায় ডাইকে নিয়ে নিয়ে অপমান অপদস্থ করছে, আমাদের ভাইদের সাথে আমাদের সম্পর্কের বিচ্যুতি ঘটাইছে, আগের পক্ষের যারা ভাই তাদের ভিতরে আমাদের একটা ডিস্টেন্স তৈরি করে রাখার চেষ্টা করছে। ঠিক আছে, এই কালপিটটা আপনার আমাদের চাচাদের চাচাতো ভাইদের সাথে আমাদের গ্যাঞ্জাম সৃষ্টি করে রাখার চেষ্টা করছে। এর পলিটিক্যাল অনেক কিছু সাক্ষী আমি, কতটা নোংরা মাইন্ডের মানুষ সেটার সাক্ষী আমি। আমাদের যারা তার নির্বাচনে কাজ করছে অনেক সময় সবাই হতাশ হয়েছে, তার পরবর্তীতে চেয়ার মানে পায়ের উপর পা তুলে তার ব্যবহার এই সমস্ত, সারা রাত তাস খেলাইতো, চোখ ঠোক লাল হয়ে থাকতো, ঠিক আছে, মাথা মতো থাকতো গরম, উচ্ছৃঙ্খল ব্যবহার আচার করতো, মুরব্বীদের সাথে নাম বললে চাকরি থাকবে না, বলতেছি না, কিন্তু যারা বোঝার তারা বুঝে নেবে। ঠিক আছে, তো আমি না আসলে এই যে নো মার্সি একটা জিনিস আছে না, ক্ষমা নাই, এরকম কিছু জায়গা আছে যেখানে আসলে ক্ষমা করা যায় না, মানে অন্যায়ের আসলে লিমিটেশন থাকে, খারাপের একটা লিমিট থাকে, ওইটা যখন ওভার লিমিট হয়ে যায় না তখন সেটাকে অন্যায় মানে সেটাকে আর করা যায় না। কিন্তু হয়েছে কি জানেন, মানে সামাজিকতার কারণে, এই ভদ্রতার কারণে, এই সুশীল সুদানোর কারণে অনেক কিছু বলা যায় না, অনেক কিছু করা যায় না। দেখছে আমার কোনো পিছুটান নাই, কিন্তু আমার বাপ, ভাই, বোন, ফ্যামিলি আসলে এদেরকে প্রেশার ক্রিয়েট করে। আমার বাপ মানে মানুষের 5টা বকা শুনবে, দোষ না করেও মানুষের 5টা বকা শুনবে, কিন্তু নিজে একটা প্রতিবাদ করতে পারবে না জীবনে, মানে সেই মানসিকতা, সেই গলা আব্বার কোনোদিন হয় নাই, হবেও না। ঠিক আছে, আর সেইটার ভুক্তভোগী সারা জীবন আমরা। ঠিক আছে, জাস্ট কৌশল, সোজা পথে মারবো না, বাঁকা পথে মারবো, এমন ভাবে মারবো মরতে মরতে বুঝবি। ইচ্ছা করে তোরে পা দিয়া গলাটা পাড়াই ধরে জিব্বাটা টাইনে ছেড়ে ফেলি। ঠিক আছে, বাঞ্চত, কিন্তু করতে পারি না তো। আমরা আমার চাচা, আমরা আমার আত্মীয়, আমরা পরিচয়, আমরা পরিচিত, আমরা মুরব্বী, ঠিক আছে, আমরা বহুত কিছু, আমরা সব মানি, হ্যাঁ, আব্বার ভাই, চোদে আমাকে চোদে আর কি, ভালোভাবে চলছে সারা জীবন আর কি।
ঠিক আছে। আর কি কমু। তো যাই হোক, আমি সোহেল হাওলাদার এই যে ভাসমান শ্যাওলা ছিলাম, সারা জীবন মানে ঠ্যাঙানি খাইছি খাইছি, তারপর না আস্তে আস্তে নিজেকে ক্রিয়েট করার চেষ্টা করছি। নিজেকে কিছু কিছু জায়গায় আমি এমন, সারা বাংলাদেশে আমার সেকেন্ড করে কেউ কিছু নাই, সেকেন্ড কিছু নাই, ঠিক আছে। আমি অনলি অন ব্র্যান্ড সোহেল হাওলাদার। আজকে বললাম, ঠিক আছে, অহংকার করে না, জাস্ট রিয়েলিটি। যারা আমার সাথে দীর্ঘ জার্নিতে আছে, যারা সম্পৃক্ত, তারা সবাই স্বীকার করবে এটা। সোহেল হাওলাদার একটা ব্র্যান্ড, একটা নাম, যে নামের পরিচয় অনেকে চলে, যে নামের উপর দিয়ে অনেকে পরিচিত হয়, ঠিক আছে। এই যে সাংবাদিকতা, এই যে যা কিছু, এগুলো 2 দিন ধরে শুরু করছি। তো টার্গেট আছে একটা পর্যায় পর্যন্ত যাওয়ার, বাকিটা আল্লাহ ভরসা। কিন্তু আমার আসল পরিচয়, আসল রিয়েলিটি কিন্তু ভিন্ন। ডার্ক সাইকোলজি খেলছি, অনলাইনে অফলাইনে পলিটিক্যাল ভাবে অনেক মানুষ এটাতে খেলছি, ঠিক আছে। আমার ঠাপানি খায় নাই অনলাইনে এমন কোনো বড় বড় এডমিন, এমন কোনো নেতা, এমন কোনো আমার ঠাপানি খায় নাই এমন কোনো পার্সন লাস্ট পর্যন্ত এসে বাপ বাপ বলছে, ঠিক আছে। হারি নাই জীবনে এখন পর্যন্ত। আমি যে কাজটা হাত দিয়েছি সেটা ফেলড হই নাই, 100 সাকসেস, ঠিক আছে, 100 সাকসেস। এই যে সাংবাদিকতা না, যদি আল্লাহ আমাকে বাঁচাই রাখে আর যদি রহম করে, যে আলী আসগর ইমন, ঠিক আছে, বা আরো বড় বড় সাংবাদিক যারা আছে টপ লেভেলে, আমার টার্গেটটা ওই ওই পর্যায়ের নিজেকে পৌঁছানোর, ঠিক আছে। এটার জন্য হয়তো কোনো একটা সাইডে আমাকে স্যাক্রিফাইস করতে হবে। ধরেন এই যে জাহাজে চাকরি করি, শিপে, এটাকেই হয়তো স্যাক্রিফাইস করতে হবে, কারণ এই যে সাংবাদিকতা করব, জাহাজে চাকরি করব, মানে এমন আমি জাস্ট অনলাইনে আমি জার্নালিজম করব, এটা দিয়ে তো আসলে আমি ওই পর্যায়ে যাওয়ার লক্ষ্যটাকে মানে টার্গেট করে আমি দৌড়াইতে পারবো না, ঠিক আছে। আমাকে ভিন্ন পথ মানে ফলো করতে হবে, ঠিক আছে, যেটাতে আসলে আমি স্বাধীনতা পাবো এবং আমি আমার টার্গেটে পৌঁছাতে পারবো, ঠিক আছে। আমি হয়তো সেই রকম চেষ্টা করতেছি বা করব, ঠিক আছে। জাস্ট এখন একটা পিক মানে টাইম, এটা আমাকে জাহাজে চাকরি করতে হচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা নট মাই ফিউচার, ঠিক আছে। এই যে কথার ভিতরে অনেক আসলে নেগেটিভ কথা বললাম, আমি আসলে পজিটিভ পারসন না। আমার একটা ফেভারিট ক্যারেক্টার আছে আপনার দ্য ডার্ক নাইট মুভির, কি যেন, জোকার 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 জোকার, ঠিক আছে, যে পিছন দিয়ে সব উড়াই দেয়, ঠিক আছে, সব ধ্বংস করে দেয়, ওই রকম একটা ডার্ক সাইকোলজি কিন্তু আমার ভিতরে আছে। আমি মোটেই ভদ্রলোক ভালো মানুষ না। ভালো মানুষ হচ্ছে এই চাকরিতে এসে 2টা জিনিস শিখছে, 2টা জিনিস। দুনিয়াতে ভালো মানুষের ভাত নাই, আর হচ্ছে আপনার কাজ করার চাইতে দেখানো বেশি দরকার, কাজ করার চাইতে কাজ দেখানো বেশি প্রয়োজন, ঠিক আছে। এই 2টা জিনিস শিখছি, ঠিক আছে। এরকম অনেক, ধর আমার ঘাগর বাজার একজন ব্যবসায়ী আছে আলী ভাই, ঠিক আছে, খুবই সুসম্পর্ক আমার সাথে, বহুত ঘুমাইছি তার দোকানে, বহুত আড্ডা দিছি। আমাকে একদিন একটা জিনিস শিখাইলো, সোহেল, এর সাথে আমার একটা গ্যাঞ্জাম হয়েছে, এইখানে যে বিচার দেবে। আমি কি করছি জানো? কি ভাই, আমি যে ওর আগে বিচার দিছি। আমি এই জিনিসটা ফলো করি। ধরেন আপনাকে একটা শয়তানি বুদ্ধি শিখাই দিই, ঠিক আছে, আপনার সাথে কারো গ্যাঞ্জাম হয়েছে, ঠিক আছে, তো সে যেখানে যে বিচার দিতে পারে আপনি তার আগে বিচার দেবেন, ঠিক আছে, সারা জীবন। কখনো ভয় পাবেন না, কখনো ভয় কাঁপবেন না, ঠিক আছে, স্ট্রং থাকবেন এবং স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে শিখবেন। দুনিয়া আপনার, দুনিয়া আপনার তখন, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে, আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করছে, সেই আপনার রক্ষাকর্তা, সেই আপনার মালিক। এই ঠেকানোর টাইম নেই, ঠিক আছে, কাউরে ঠেকানোর টাইম নেই, কেউরে না, ঠিক আছে। আপনার যে হাত পাও দিছে, সুস্থ শরীর দিছে, দ্যাটস এনাফ আপনার জন্য। আমার মতো সোহেল হাওলাদার লাতি গুতা খাইতে খাইতে যে বড় হয়েছে, যার আসলে কমন সেন্স বলতে জিনিস নেই, উপস্থিত বুদ্ধি কি সে বোঝে না। ছোটবেলা দৌড়াইতাম, ওয়াজ মাহফিলে বই পড়তাম প্রচুর, সারাদিন খালি বই নিয়ে পড়ে থাকতাম। ওয়াজ মাহফিলে এক জায়গায় সাউন্ড শুনে দৌড়ে দিতাম, হুজুরদেরকে প্রশ্ন করতে করতে শেষ করে ফেলতাম, ঠিক আছে। একটা কথা বলার পরে যখন ওই কথাটা ভালো লাগতো না নিজের কাছে, ভাবতাম যে আসলে আমার কিভাবে কথা বলা উচিত, আমার কিভাবে চিন্তা করা উচিত, আমার কিভাবে মানুষের সাথে চলাফেরা করা উচিত। খালি সবসময় চিন্তা করতাম যে আমার কি করতে হবে,
মানে আমার ভিতরে তো কিছু ছিল না, না কেউ গাইড করছে, না কোনো কমন সেন্স নিয়ে দৌড়ে জন্ম নিয়েছি, না ভালো বুদ্ধি ছিল ছোটবেলা থেকে, ঠেঙানি খাইছি আর নিজে অল টাইম শেখার চেষ্টা করছি। ঠিক আছে, স্ট্রাগল জিনিসটা কি এটা আর চাইতে আমার চাইতে বেশি কেউ জানে না জীবনে। আজকে একটা পর্যায়ে এসে মনে হইতেছে জীবনে কৌশলী হওয়াটা বড় বেশি প্রয়োজন। আমি আরো 6 মাস আগে থেকে, 1 বছর আগে থেকে বিভিন্ন কৌশল পন্থা অবলম্বন করি। ঠিক আছে, যারা আমার শত্রু ছিল তারা আমার মিত্র, যারা আমাকে অ্যাভয়েড করতো তারা আমাকে ফোন দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলে, খোঁজ খবর নেয়। আমিও তাদেরকে ভালোবাসি, সবাইকে ভালোবাসি। বিশেষ করে আমি আমার শত্রুদেরকে বেশি ভালোবাসি, যারা আমাকে হিংসা করে তাদেরকে বেশি ভালোবাসি, সবচেয়ে ভালোবাসি। ঠিক আছে। আহ, আজকে ধরেন আমি কয়েকটা আমি অনলাইনে কাজ করি, 12 ভাতারি কাজ, যেটা ভ্যারাইটিস স্টোর, সোহেল হাওলাদার ভ্যারাইটিস স্টোর। ঠিক আছে, হ্যাঁ, মানে ব্র্যান্ড সব পাওয়া যায় দেশের, সবার গুরু, সবার নেতা, সবার বস। আর হচ্ছে আপনার, আমি যদি চেষ্টা চাই যে সারা বাংলাদেশে আমি 300 মানে যে 64টা জেলা আছে, 62টা, এই প্রত্যেক উপজেলায় প্রত্যেক দিন মানে 5 দিন করে সারা বাংলা বেড়াবো সারা বছর, আমার পক্ষে সম্ভব। ঠিক আছে। আহ, আর হচ্ছে ধরেন এই যে সাংবাদিকতা করি, এটা সেটাই গোপালগঞ্জকে, বিশেষ করে আমাদের কোটালীপাড়াকে, আপনি বিশ্বাস করবেন কোটালীপাড়াকে তো মানুষ বিভিন্ন কারণে চেনে, শেখ হাসিনা নির্বাচনী এলাকা, বাট স্টিল নাও অনেকে কোটালীপাড়াকে সারা বাংলাদেশে মানে সোহেল হাওলাদারের নামে চেনে, পরিচিত। যখন হচ্ছে ধরুন আমার বাড়ি কোটালীপাড়া, আমি সারা বাংলাদেশের অন্তত 10,000 লোকের সাথে পরিচিত আছি, 10,000 লোক আমাকে চিনে, অন্তত 5,000 লোক আমাকে ফলো করে। ঠিক আছে, তো দেখাচ্ছে যে এই যে বিভিন্ন জায়গায় আমার বন্ধু বান্ধব দেশে বিদেশে সর্বত্র, এরা যখন আমার গোপালগঞ্জ কোটালীপাড়া নিয়ে আমার নিউজ, আমার চলাফেরা, আমার অনেক ঘটনা দেখে, তো তাদের মাথায় কিন্তু কোটালীপাড়া নামটা সেট হয়ে আছে। বেশিরভাগ সময় হয় কি, কোটালীপাড়ার কোনো একটা নিউজ হয়তো আমার চোখে পড়েনি, অন্য একটা ফ্রেন্ডের চোখে পড়ছে, মেনশন করে আমাকে। ঠিক আছে, কোটালীপাড়া নামটা অনেকের মাধ্যমে পরিচিত হয়েছে, কিন্তু আমার মাধ্যমে কিছু পরিচিত হয়েছে। ঠিক আছে, সেট। আবার ধরেন এই যে আসলে আমি তো একসময় আওয়ামী লীগের ঠেঙানি ছাড়া কোনো কাজই করতাম না, উঠতে বসতে সারাদিন আওয়ামী লীগের ঠেঙাইছি। ঠিক আছে, এই যে গোপালগঞ্জ দক্ষিণবঙ্গের ভিতরে আমার একটা পরিচিতি হয়েছিল যে এই পার্সনটা আওয়ামী লীগের ঠেঙায়। সেকেন্ড একটা দেখান তো, আমার মতো একটা পার্সন ছিল যে আওয়ামী লীগের উঠতে বসতে রাত দিন 24 ঘন্টা ঠেঙাইছে দীর্ঘ 10 বছর পর্যন্ত। ঠিক আছে, তো এখানে একটা পরিচিত হয়েছে না আমার, কোন আমার একটা মানুষ চেনে না, এখন হয়তো বাদ দিয়ে দেবো আমার একটা ঠেকানো, কারণ আমার ভাই সবাইকে আমার দরকার। ঠিক আছে, আর ওই চ্যাপ্টার ক্লোজ। ঠিক আছে, তো আমি ভাসমান শ্যাওলা ছিলাম, শ্যাওলা সারা জীবন শ্যাওলা থাকে না, এই জিনিসটা মনে রাখবেন। আজকে আপনি আমার বাপকে দোকানে এসে হুমকি দেন, থামকি দেন, গালিগালাজ করেন, আমি তো প্রধানমন্ত্রীরও ঠেঙাই নাই, আর আপনি কোন চ্যাডের বাল, হ্যাঁ, আপনি কোন বাইনচোদ। জাস্ট আমি তো এখান থেকে বাড়ি দিয়ে আপনার কলার ধরে থাপড়াইতে পারলে বাঁচি, কিন্তু ওই যে আমার বাপ আছে, ভাই আছে, সংগঠন আছে, পরিবার আছে, অনেক কিছু আছে না, তাদের জন্য আমি করতে পারি না। কিন্তু ভাইবেন না যে আমি আপনাকে মাফ করে দেবো। ঠিক আছে, এই যে এমনি না হোক, এমনি 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 দেবো। ঠিক আছে, এমনি দেবো, এমনি দেবো। তো ভালো থাকেন সবাই। ভাসমান শ্যাওলা না সারা জীবন ভাসমান থাকে না, আর আমার না কোনো পিছুটান নেই, শোনা। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।